Hello viewers, thank you for watching the video. This is Wadud. Welcome back with new another video. Today I will tell you about a story. আজকে আমি আপনাদেরকে একটা গল্প বলবো এবং গল্পটা দেখে দেখে আপনাদেরকে ইংরেজি করতে হবে এবং এই গল্পের মাঝখানে আমি পজ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব how to talk thinking about a movie or thinking about the reality. That means একটা ব্যক্তি কি করতেছে আমরা কিন্তু কথা শুনেই শুধু কথা বলি এরকম না, আমরা পিকচার দেখেও কথা বলতে পারি। সো ইউল হ্যাভ টু প্র্যাকটিস হিয়ার প্র্যাকটিক্যালি এবং আমি আপনাদেরকে প্রত্যেকটা কথা বাংলাতে বলবো, সেই বাংলা কথাগুলোকে আবার আমি আপনাদেরকে ইংরেজিতে করে দেব। সো গাইস, লেটস গেট স্টার্টেড। এখানে লক্ষ্য করেন এই গল্পটির টাইটেল হচ্ছে এ ফিশারম্যান অ্যান্ড এ বেগার, একজন ভিক্ষুক এবং একজন কৃষক। এই গল্পটির টাইটেল হচ্ছে, তাহলে এই গল্পটির টাইটেল এখানে দেখেন গ্রুপ অফ ওয়ার্ডস, এই গল্পটির টাইটেল, এই মাঝখানে যে গল্পটির র আছে এখানে হচ্ছে আপনাকে অফ ব্যবহার করতে হবে, উল্টা দিকে বলতে হবে গল্পটির টাইটেল অফ গল্প। তাহলে আপনি দা দিয়ে শুরু করবেন। দ্য টাইটেল অফ দ্য স্টোরি is হচ্ছে a fisherman and a beggar. The fisherman or a beggar অথবা fisherman and a beggar. Okay, let's enjoy the look at here. This is the picture of a rural area and the man is Rohim. He is a fisherman. He is very honest man. সে খুবই একজন সৎ লোক। সে মাছ ধরতে নদীর ধারে যাইতেছিল। তো দেখেন সে মাছ ধরতে নদীর ধারে যাইতেছিল। হাউ উইল ইউ ট্রান্সলেট দিস ল্যাঙ্গুয়েজ? সে মাছ ধরতে নদীর ধারে যাইতেছিল। লক্ষ্য করেন, সে মাছ ধরতে নদীর তীরে যাইতেছিল। তেছিলাম থাকলে ওয়াজ ওয়ার আইনজি। তো যখন আপনি মনে রাখবেন কোনো কাজ অতীতকালে সে একটা কন্টিনিউয়াসলি করতেছিল, সেটা হবে ওয়াজ ওয়ার আইনজি। অতীতকালে কন্টিনিউয়াসলি কেউ যদি কোনো কাজ করতে থাকে সেটা ওয়াজ ওয়ার আইনজি হয়, আর যেটা আরও আগে থেকে করতে থাকবে সেটা হ্যাড বিন আইনজি। তাহলে আমি আপনাদেরকে এখানে এখন নর্মালি বলে দিই, এই যে ব্যক্তি যে যার নাম রহিম, হি ইজ এ ফিশারম্যান, হি ইজ এ ভেরি গুড গাই, হি ইজ এ ভেরি অনেস্ট ম্যান, হি লিভস হিজ লাইফ অনেস্টলি, হি লিডস হিজ লাইফ অনেস্টলি। তো নেক্সট ওয়ান, everybody follow here. এইটা একটা লোক, this is a man and his name is Reza. He is a beggar, he is a very poor guy, he cannot work, he doesn't know any work, সে কোনো কাজ জানে না। That is why he has chosen his profession as begging. So look at this, what the beggar is asking from Rohim. লক্ষ্য করেন এখানে এই ভিক্ষুকটা, হিয়ার দ্য বেগার, হোয়াট হ্যাজ হি আস্কড, সে কি চাইছে অথবা হোয়াট ইজ হি টকিং, সে কি বলতেছে। নাও ইউ হ্যাভ টু কমেন্ট মি বিলো, আপনারা কমেন্ট করবেন নিচে। এখন আমি দেখি, আমি আবার বলে দিব, দয়া করে আমাকে কয়টা টাকা দেন, আমি না খেয়ে আছি, প্লিজ আমাকে কিছু টাকা দেন। তাহলে দেখেন, দয়া করে আমাকে কিছু টাকা দেন, এইটা কিভাবে বলবেন? দয়া করে আমাকে কিছু টাকা দেন, এর মানে হচ্ছে প্লিজ গিভ মি সাম মানি, প্লিজ গিভ মি সাম মানি, দয়া করে আমাকে কিছু টাকা দেন। আই এম হাংরি, আই এম ভেরি হাংরি, আমি খুবই ক্ষুধার্ত। এই আমি খুবই ক্ষুধার্ত এখানে কাজ নাই, দেখেন আমি খুবই ক্ষুধার্ত কাজ নাই। দ্যাট ইজ ওয়াই আই এম ভেরি হাংরি, প্লিজ গিভ মি সাম মানি টু বাই ফুড। দ্য ম্যান who is a fisherman, his name is Rohim. Rohim is a very honest guy, he's so kind to the poor, he's also poor man, but he's so kind to the poor.
দ্যাট ইজ ওয়াই, সেই জন্যে সে কি করলো লক্ষ্য করেন, হি পুট হিজ হ্যান্ড, লক্ষ্য করেন সে যা করতেছে তাই কিন্তু আমরা বলবো, হি পুট হিজ হ্যান্ডস ইনটু হিজ পকেট অ্যান্ড, কিছু টাকা বের করলো, ব্রট আউট সাম মানি অ্যান্ড, এবং গেভ ইট টু দ্য বেগার, সে গরিব লোকটাকে, ভিক্ষুকটাকে দিল। ভিক্ষুকটা তাকে কি করলো, থ্যাঙ্ক জানালো। তাহলে ভিক্ষুকটা, দ্য বেগার থ্যাঙ্ক, কাকে থ্যাঙ্ক জানালো, the fisherman. The beggar thanked the fisherman, and after that, this fisherman, he was going to the bank of the river for catching fish. সে মাছ ধরার জন্য কোথায় যেতেছিল? On the another day, অন্য আরেকদিন, the other day, অন্য আরেকদিন, the beggar, ওই ভিক্ষুক আবার আসলো in front of him, তার সামনে, and uttered the same words, please give me some money, I'm so hungry. The fisherman gave him some money, fisherman তাকে কিছু টাকা দিল, and he went away. On another day, আরেক দিন, এই ফিশারম্যান কি করলো, সে আবার আসলো, on the way, the beggar man again asked him, please give me some money, I'm so hungry. তখন every time he uttered the same words, he's so hungry and give me some money. The fisherman again put his hands in the pocket and brought out some money and gave it to the beggar. While he was walking away, যখন সে চলে যাইতেছিল, he thought to himself, সে নিজে নিজে চিন্তা করলো, এভরিডে, প্রত্যেক দিন, আই গেভ হিম সাম মানি, আমি তাকে প্রত্যেক দিন কিছু টাকা দেই, কিন্তু বাট এই টাকাটা, দ্য মানি ইজ নট এনাফ ফর হিম টু চেঞ্জ হিজ লাইফ, টু চেঞ্জ হিজ কন্ডিশন। আমি যেই টাকাটা দিই, দ্য মানি আই গেভ হিম, যেই টাকাটা আমি দিয়েছিলাম, দিস ইজ নট এনাফ ফর হিম, এটা তার জন্য যথেষ্ট না, ইট ইজ নট এনাফ টু চেঞ্জ হিজ কন্ডিশন at all, তার কন্ডিশনটা চেঞ্জ করার জন্য এটা মোটেও কার্যকর না। দ্যাট ইজ ওয়াই, সেই জন্যে তিনি কি করলেন, তিনি আবার ভিক্ষুকটির কাছে গেলেন। দ্য ম্যান went back to the beggar and asked him, এবং তাকে বলল, the next morning, পরবর্তী সকালে, প্লিজ কাম টু দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার, দয়া করে আপনি ব্যাঙ্ক অফ দ্য রিভার, নদীর তীরে আসবেন, আই উইল গিভ ইউ এ হিউজ গিফট, এ ভাস্ট গিফট, এ বিগ গিফট, আই উইল গিভ ইউ এ বিগ গিফট, আমি তোমাকে একটা বড় উপহার দেব, সো প্লিজ ইউ কাম টু দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার দ্য নেক্সট মর্নিং, পরবর্তী দিন সকালে তুমি আসবে। The beggar man became very happily, of course, অবশ্যই, I will must come, আমি অবশ্যই আসবো, আমি অবশ্যই আসবো। The next morning, the fisherman went to the bank of the river with his net, and when he went there, যখন সে সেখানে গেল, he found the beggar man, সে beggar man-টাকে, এই ভিক্ষুকটাকে সে নদীর ধারে দাঁড়িয়ে থাকতে দেখলো। হি ফাউন্ড দ্য বেগার ম্যান স্ট্যান্ডিং বিফোর হিজ কামিং, তার আসার পূর্ব থেকেই, তাহলে আসার পূর্ব থেকেই এই ভিক্ষুকটা অপেক্ষা করতেছিল। দ্য বেগার ম্যান ওয়াজ ওয়েটিং বিফোর হিজ কামিং, দ্য বেগার ম্যান had been waiting before he came, তার আসার পূর্ব থেকে সে অপেক্ষা করতেছিল। এরপরে বেগার ম্যানটা বলল, I am in my words, আমি আমার কথা রাখছি, so please আপনি আমাকে আমার উপহার দেন, I want to get my gift, আমি আমার উপহার পেতে চাই। Okay, I will give you
গিফট, আমি তোমাকে উপহার দিব, বাট প্রথমত তোমাকে আমার জন্য কিছু মাছ ধরতে হবে। ইউল হ্যাভ টু ক্যাচ সাম ফিশ ফর মি। তোমাকে আমার জন্য কিছু মাছ ধরতে হবে। ইউল হ্যাভ টু ক্যাচ, ধরতে হবে, করতে হবে, এরকম তে হবে থাকলে উইল হ্যাভ টু দিয়ে বলবে তোমরা। সো ইউল হ্যাভ টু ক্যাচ ফিশ ফর মি। তোমাকে আমার জন্য কিছু মাছ ধরতে হবে। Then the beggarman said, ভিক্ষুকটা বলল, I don't know anything, আমি কিছুই জানি না, how to catch fish, কিভাবে মাছ ধরতে হয়, please give me my gift. No, first of all you'll have to catch some fish for me. Okay, let me catch some fish. He threw the net very near the bank of the river. Because সে জানতো না, he did not know, সে জানতো না, করতো না, he did not do how to throw net. Then the fisherman কি করলো? He taught him how to throw the net. সে তাকে শেখালো কিভাবে নেট ফেলতে হয়, to catch fish, মাছ ধরতে। He showed him, in this way you throw the net. Saying this, the man again pulled out the net. সে আবার নেটটা তুলে আনলো। The beggarman said, ভিক্ষুকটা বলল, কেন তুমি জালটা তুলে আনলে? Why are you pulling out this net? Because you'll have to catch fish for me. কারণ তোমাকে আমার জন্য মাছ ধরতে হবে। Then I will give you a big gift. আমি তোমাকে অনেক বড় একটা উপহার দেব। Getting no other way, the beggarman threw the net again and again, and in this way he learned how to throw the net. When he learned how to throw the net, যখন সে শিখলো কিভাবে জাল ফেলতে হয়, they waited sometimes for having fish in their net. তাদের জালে মাছ আটকানোর জন্য তারা ওয়েট করলো। The beggarman told him that, এখন আমাকে টাকা দিয়ে দেন, কেন আপনি আমাকে কষ্ট দিতেছেন? Why are you making trouble with me? কেন আমার সাথে সমস্যা করতেছেন? Please give me my gift. Then they will wait. After getting some fishes, I will give you a big gift. আমি তোমাকে অনেক টাকা দিব। After waiting for an hour or half an hour, they pulled out the net. তারা নেট বের করলো from the river, and those saw that, তারা দেখলো there were so many fishes. অনেক মাছ ছিল। The beggar pulled out the net and gave the fishes to the fisherman and told that, এবং তাকে বলল, প্লিজ দয়া করে এখন আমাকে আমার টাকা দেন, প্লিজ গিভ মি সাম মানি, গিভ মি মাই গিফট, I have caught fishes for you. আমি আপনার জন্য মাছ ধরেছি। Yes, you have caught fish. You have learned how to catch fish. তুমি শিখছো কিভাবে মাছ ধরতে হয়। That is why you have got your gift already. তুমি তোমার পুরস্কার পেয়ে গেছো। How I have got the gift. আমি কিভাবে পুরস্কার পেলাম? You haven't given me any gift. No, my dear friend. আমি কিছুই পাই নাই। Yes, it is true. You haven't got any gift from me. But now you have learned. এখন তুমি শিখতে পারছো how to catch fish. কিভাবে ক্যাচ ফিশ, কিভাবে মাছ ধরতে হয়। সো ইউ নো নিড টু ব্যাগ এনি মোর, তোমাকে আর ভিক্ষা করতে হবে না। ইউ ক্যান ক্যাচ ফিশ, অ্যান্ড আফটার ক্যাচিং ফিশ ইউ ক্যান সেল ইট টু দ্য মার্কেট, অ্যান্ড ইউ ক্যান লিড ইউর লাইফ অনেস্টলি অ্যান্ড হ্যাপিলি। বাই হার্ড ওয়ার্কিং ইউ ক্যান চেঞ্জ ইউর কন্ডিশন।
So guys, from the story we can learn that anybody can change his fortune. যে কেউ তার ভাগ্য পরিবর্তন করে by his hard working, and begging is not a profession. ভিক্ষা করা কোনো প্রফেশন না. Will have to help others as if they can leave begging. যাতে করে তারা ভিক্ষা পেশাটাকে ছেড়ে দিতে পারে, and they can do something by yourself. No need to give some money, 5 to 10 to 20 টাকা to 100 টাকা. No need to give. But if you have the ability, তোমাদের যদি ability থাকে, you try to give a work. You try to make them learn a work as if they can live their life. যাতে করে তারা তাদের অবস্থা চেঞ্জ করতে পারে. তারা সিম্পলি they can leave begging. তারা ভিক্ষা পেশাটাকে ছেড়ে দিতে পারে. So guys, this will do for the day, and wait for the next classes. And until then, be well and have a next time.